হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী নৃত্য করে নাটুয়া গোপাল অন্তরিকে দেবগণ ছড়িয়া বিমানে অন্তরিকে দেবগণ ছড়িয়া বিমানে অন্তরিকে দেবগণ ছড়িয়া বিমানে অন্তরিকে দেবগণ ছড়িয়া বিমানে রাসলীলা দেখে সবে সঙ্গে নারীগণে 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 ঠেলে ঠেলে হেরনে রাইনা বয়া নাগর ঠেলে ঠেলে হরি
দাঁড়িয়েছে। যখন রাসলীলা আজ সবাই আনন্দ করছে, হঠাৎ ভগবান শ্রী গোবিন্দ শুনতে পেলেন কেউ যেন রাসমঞ্চের দ্বারে আকুলায় কাঁদছে। ছুটতে গেলেন গোবিন্দ, দেখলেন বৃন্দাবনের ধুলায় মদন ধুলায়িত। গোবিন্দ বললেন, মদন তুমি এইখানে? করজনে বলে, প্রভু গো, প্রভু আমি তোমার উপর বাণ নিক্ষেপ করেছিলাম প্রভু। কি হলো মদন? বলে, একটি বাণ তো তোমার অঙ্গে লাগলো না। বলে, কেন জানো? বৃন্দাবনের রাধারানী যিনি কামকে জয় করে আমাকে ধারণ করে আছে, তোমার সাধ্য কি মদন তুমি আমাকে সেই কাম বাণে জর্জরিত করবে? মদন বলছে, প্রভু গো বড় ভুল করেছি, অপরাধ ক্ষমা করো। আজ যখন তুমি আমাকে জয় করলে, আজ থেকে তোমার নাম দিলাম, তুমি হলে মদন মোহন হরি। মদন মোহন হরি। কামদেব মদনকে জয় করে আজ থেকে তুমি হলে বৃন্দাবনে মদন মোহন হরি। মদন মোহন হরি। কামদেব মদনকে জয় করে গোবিন্দ হলেন মদন মোহন। এবার ভগবান আমার তিনি রাসলীলার মঞ্চে এসে লীলা আস্বাদন করছেন, রাধারানীকে লয়ে নৃত্য করছেন। ওইদিকে রাসমঞ্চের দাড়ি কে হয়েছিল মা? কে গো? আমি বলবো না। 7 বছর শুনছো, গত বছরেও 3-4 বার বলে গেছি। ওই বলো দেখি কে বলবে? আমার মায়েরা বলবে, বাবারা না। বাবাদের মনে আছে আমি জানি। বলে, মা কি আর বলবো, সংসারের জাতা কলে 1 বছরে সব ভুলে গেছি, তাই তো? আমি কিন্তু এক্ষুনি ভুলে গিয়েছি, একটু আগে। রাসমঞ্চের দাড়ি কে হয়েছে? যে বলতে পারে পুরস্কার আছে। জননী যোগমায়া গো, রাসমঞ্চ নির্মাণ করে বললেন না, হে গোবিন্দ আমি দ্বারে দাঁড়িয়ে হয়ে রইলাম, তুমি লীলা করো, যদি প্রয়োজন পড়ে আমাকে ডেকে। ওইদিকে ভোলানাথ কৈলাসে গভীর ঘুমে অচেতন। যেই না ঘুম ভেঙেছে, পাশে চেয়ে দেখলো দেবী নাই। না চাই নন্দী, এই ভৃঙ্গি, মা কোথায়? বল, মা কোথায় গিয়েছে বল। জানিস না কি করিস? কি তোরা তাহলে দাঁড়ে এই করিস বসে? আমি জেনে নিচ্ছি। ধ্যান যোগে জেনে দেখলেন বৃন্দাবনে রাসলীলা হচ্ছে, সেই রাসের দাড়ি হয়েছে আমার পার্বতী। বলে, আমিও যাব। হ্যাঁ আমিও যাব, কিন্তু শুনেছি নারী ছাড়া পুরুষের যাওয়ার অধিকার নেই। এই ভিঙ্গি শোন না, শোন না, সাবধানে করে যাস। একটু কাশি যাবি? তোর কথাবার্তা খুব ভালো লাগে। কাশি যাবি? বলে যেতে হবে। কাশি যাবি? কেন যাবি? কি আনতে? 80 হাত শাড়ি। আমি তোকে কিছু বলেছি? আমি বললাম কাশি যাবি বাবা? যাবি তো? এই রাত্রে যেতে পারবি তো একা? যদি না পারিস আমায় বলতে পারিস, আমি তোর সঙ্গে সঙ্গী দেব। আর আমার জন্য 80 হাত শাড়ি আনবি, নারী বেশ ধারণ করো। 80 হাত শাড়ি এমন ভাবে জড়াবো পার্বতী আমাকে দেখে চিনতেই। জানো বাবা, যা পারবি তো যেতে? ভয়, বুকে ব্যথা? গাড়ির চাবি দেবো না, এক কাজ কর, আমার এই পুরো ষাঁড় আছে, এই যে লাল ষাঁড়, ওকেই নিয়ে যা। একটু রোগা কিন্তু ভালো ছোটে। যা, যাবি আর আসবি। নিতাই গৌর হরি বল।
তাহলে আমি পড়ি গেলি আর কি আর ষাঁড় মনে হয় খুব তাড়াতাড়ি গিয়েছে এসেছে। ষাঁড়ে খুব স্পিড। এই বলে আমার ভোলানাথ তিনি নারী বেশ ধারণ করছেন। মায়েরা একটু উলুধ্বনি নারী বেশ ধারণ করে আজ আমার পাগলা বাবা তিনি চলেছেন কোথায় না বৃন্দাবনে রাস দর্শন। বৃন্দাবনে রাস দর্শন করতে চলেছেন। রাস দর্শন করতে বড় করে ঘোমটা দিয়ে ভাবলেন পার্বতীকে যদি আমি আমার মুখটা না দেখাই পার্বতী কখনো কোনো দিনও আমায় চিনতে পারবে না। রিঙ্গি দেখো তোদের মায়ের মতো লাগছে তো আমি আসি। এই বলে চললেন আমার ভোলানাথ। বম 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 উলুধ্বনি মনে মনে ভাবলেন ওই যে দ্বার দেখা যাচ্ছে রাসমঞ্চের আমার পার্বতী দাঁড়িয়ে আছে। আচ্ছা আমাকে দেখে চিনতে পারবে না তো বড় করে ঘোমটা দিয়ে নিলেন। যখন কাছে আসছে মাতা পার্বতী দূর থেকে দেখে ভাবছে বাহ দেখে মনে হচ্ছে না আমার ভোলানাথ। হ্যাঁ দেখি তোমার কত বিদ্যে। কাছে এসে ডাকছে ও নারী নারী গো বলো বলো। বলি একটু পত্র ছেড়ে দাও না আমি ভেতরে যাব। পথ ছেড়ে দেবো? কি ব্যাপার গো? রাস দর্শন করবো। রাজ দর্শন করতে যাবে? বাবা হেভি টাইম এসছে। কি ব্যাপার এত দেরি কেন তোমার? গৃহ কাজে ব্যস্ত ছিলাম। ও আচ্ছা আচ্ছা। তোমার নামটা কি? শ্বেতগতি গো শ্বেতগতি। তোমার স্বামীর নাম? না 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 দেখো বৃন্দা। স্বামীর নাম মুখে আনো না, অসতী হয়ে যাবো না। হ্যাঁ গো স্বামীর নাম কেউ মুখে আনে অসতী হয়ে যাবো না। না না ঠিক ঠিক। তুমি তো সতী নারী। হ্যাঁ তুমি তোমার স্বামীর নাম ধরতে আমার পারবে? দাদা সতী, আমার বাবা সতী, আমি সতী, বাহ তুমি তো সতীর পেটে সতী। আমার ঠাকুরদাও সতী। তুমি তোমার স্বামীর নাম ধরলে আমিও ধরবো। বেশ তাই হবে তো? হ্যাঁ বলো না ভাবছে পার্বতী তুমি তো আর বলতে পারবে না আমার নাম তাই আমাকেও বলতে হবে না। তো বলো দেখি। আমার স্বামীর নাম বলবো? বলো। আমার স্বামীর নাম শিব শঙ্কর। আবার ওই যে যারা একটু এগে খায় না ওরা বলে বপ ভলে। পত্রা ছেড়ে দাও ভেতরে যাই। এটা বলা ছিল নাকি? ও আমার স্বামীর নাম বলতে হবে? হ্যাঁ বলো। আমি কিন্তু মুখে নেব না অসতী হয়ে যাবো আমি আকার ইঙ্গিতে বলবো। বলি না, বেশ, বলো আর কি হবে? আমার স্বামীর নামের প্রথম অক্ষর দন্তেন্ন হ্যাঁ শেষের অক্ষর মূর্ধন্য। এবারে কি আছে এর মাঝে বুঝে নাও এখন। এটা দেখি পত্র- কথা হলো হাওয়া। এই যে শোনো শোনো। আস্তে। ও বাবা কি গো দন্তেন্ন আর মূর্ধন্য কি বলতো? কি কি তবে নারায়ণ নাকি? ও বাবা মা লক্ষ্মী এসছে। হ্যাঁ ওরে বাবা লক্ষ্মীদেব মা এসছে। লক্ষ্মী এসছে। একটু পথ ছাড়ো না। এই যে তোমার তো চলন ভালো নয় গো। কেন? তোমার দক্ষিণ চরণ আগে পড়ছে যে, তোমার ডান পা আগে পড়ছে। হ্যাঁ তো মেয়েরা তাকে ডান পাই ফেলে মেয়েদের ডান পা আগে পড়ে। করে না? ওই ঠাকুমার কাছে জিজ্ঞেস করে একবার। করে এই যে ঠাকুমা বসে আছে করে হ্যাঁ
হ্যাঁ তোমরা জানো না, মেয়েদের ডান পা আগে পড়ে। আগে বাম পা পড়ে, তাহলে ভৃঙ্গি জামাই বললো। যাক, এই যে দাঁড়ি, তুমি ভুল দেখেছো, দেখো সবসময় আমার বাম পা। দাও দাও, প্লাস্টার ছাড়ো, ভেতরে যাও। এই দেখো, এই যে শোনো শোনো, কত হেভি কায়দা দেখা পাচ্ছি। তা একটা কথা বলি, তুমি যে অনেক পরে এসছো না, একটা কথা তোমার কানে কানে বলে দিলে, তুমি যদি বা রাসমঞ্চে স্বয়ং কৃষ্ণচন্দ্রকে যদি বলতে পারো, রাধারানী অপেক্ষা তোমাকে কৃষ্ণচন্দ্র খুব ভালোবাসবে। মানে রাধারানীকে রেখে আমায় ভালোবাসবে? খুব ভালোবাসবে। সত্যি? সত্যি। তাহলে বলো, কানে কানে বলে দেবো তোমার। আমি গিয়ে বললেই আমাকে ভালোবাসবে? হ্যাঁ, কৃষ্ণচন্দ্রকে বললেই তোমাকে রাধারানী অপেক্ষা খুব ভালোবাসবে। তাড়াতাড়ি কান পাতো, শুনে না। কি ব্যাপার? বলে পার্বতী, এ তো মহেশ্বর। বলে পার্বতী, বড় আশা নিয়ে এসেছি, যখন ধরেই ফেলেছো একবার ভেতরে যেতে দাও, আমি শুধু দর্শন করবো, করেই ফিরে যাব। বলে স্বামী গো, তোমায় ভালো করে আমি চিনি, তুমি আমার স্বামী, তুমি রাসমঞ্চে প্রবেশ করলে যত ব্রজগোপী আছে তাদের কুলধর্ম সব কেড়ে নিয়ে, তাই তোমাকে যেতে দেওয়া যাবে। ভগবান বললেন, ভোলানাথ বৃথা কেন ক্রোধ করো? রাসমঞ্চতে বাইরে এসে বললো, চলে যাও তুমি কৈলাস ধাম। বলে প্রভু গো, লীলা যখন দর্শন হলো না, দেব অভিশাপ, আগত কলিযুগে যেখানে যেখানে হবে রাসলীলা, সেখানে সেখানে নারী পুরুষ উভয় একাত্রে বসে করবে মধুর রাসলীলা দর্শন। অভিশাপ দিলেন আর বললেন, শোনো শোনো ভগবান, তুমি নিজেই কলির যুগের দাঁড়ে দাঁড়ে গিয়ে নাম প্রেম বিতরণ করবে, তোমাকে অভিশাপ দিলাম। ভগবান বললেন, ভোলানাথ, শুধু আমি একা যাবো তা তো নয়, আমি তোমাকেও নিয়ে যাব। আগত কলিযুগে আমার আগে তুমি যাবে ধরা পড়ে, নাম হবে তোমার অদ্বৈত আচার্য। শান্তিপুরের বাংলা গ্রামের অদ্বৈত আচার্য, তিনি স্বয়ং ভোলানাথ। অভিশাপ গ্রহণ করে চলে গেলেন কৈলাসে। ভগবান রাসমঞ্চে গিয়ে গোপীদের মাঝে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, সোনারাই, এইভাবে নাচলে হবে না, নাচের কোনো মাথা মুন্ডু পাচ্ছি না, শোনো, বাজি রেখে নাচতে হবে। ওমর চাঁদ বদনী ধ্বনি, নাচো না দেখি, তা তা থইয়া থইয়া দিলি কিটি লাগি, তাতা থইয়া থইয়া দিলি গিলি নাকি দিলি, তাতা থইয়া থইয়া দিলি গিলি নাকি দিলি, তা তা থইয়া থইয়া দিলি কিটি লাগি। রাই, তুমি নাচবে, কিন্তু তোমার না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে। আহা দ্রুত গতি চরণে না বাজিবে মন্দির, চরণে না বাজিবে মঞ্জির, তা থইয়া থইয়া তিনি গিরি নাচি। বলে তাল আমি দেব, চিন্তা নেই, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, আর ধনুয়াঙ্কের মাঝে নাচো, বুঝিব প্রেয়সী। ধনু অঙ্ক এঁকে দেব ভূমিতে, তার মাঝে তুমি নাচবে। আর বাজি কি রাখবো? শোনো, তুমি যদি হেরে যাও, হারিলে কারিয়া লাভ, ওরাই তোমার বেসরকা চলি, হারিলে কারিয়া লব সরকা চলি, হারিলে কারিয়া লব সরকা চলি, হারিলে কারিয়া লাভ বেসরকা চলি, আর জিনিলে তোমায় দেব বহুল মুরলি, তাই মোহন মুরলি, জিনিলে তোমার দেব মোহন মুরলি, জিনিলে তোমার দেব মোহন মুরলি, জিনিলে তোমায় দেব মহান মুরলি। তা তা থইয়া থইয়া তিনি কিটি নাচি, তা তা থইয়া থইয়া তিনি কিটি নাচি, তা তা থইয়া থইয়া তিনি কিটি নাচি। বলছে রাই, তাহলে নাচো, বাজি রেখেছি, তাল দিয়েছি,
রাধারানী যেই নাচতে যাবে সখীরা বললেন রায় একদম নাচবি না, সারা জীবন তোকে নাচিয়ে গেল, তুই নেচেই গেলি, হ্যাঁ চুপ করে দাঁড়িয়ে থাক, যেমন তোকে বলেছে আজ আমরাও তাকে নাচাবো, যদি সে রাজি হলো তাহলে তো কিন্তু তুই নাচবি, আর না হলে তুই নাচবি, তাকেও নাচতে হবে। বলে শোনো মাকা শ্যাম তোমাকেও নাচিতে হবে, দৃগেদা ছেনা খেটা ঠোকরু লাগজিনি ঝা, 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 দৃগেদা ছেনা খেটা ঠোকরু লাগজিনি ঝা। বলে শোনো শ্যামসুন্দর তুমি নাচবে কিন্তু তোমার না নড়িবে গন্ড মুন্ড, নুপুরের করা না নড়িবে গণ্ড মুন্ড, নুপুরের গড়ায়, না নড়িবে গন্ড নুপুরের করা, না নড়িবে গণ্ড মুন্ড, নুপুরের গড়ায়, না নড়িবে বনমালা বুঝিব বড়াই, না নড়িবে বনমালা বুঝিব বড়াই, না নড়িবে বনমালা বুঝিব বড়াই, না নড়িবে গন্ড নুপুরের করা, না নড়িবে গণ্ড মুন্ড, নুপুরের গড়াই, না নড়িবে গন্ড নুপুরের করা। মানে তোমার এই মাথা গলা কিছুই নড়বে না, নপুর চরণে তাও নড়বে না। আর শোনো না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ডল। শ্যামসুন্দর তুমি নাচবে কিন্তু তুমি নাচলে না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ডল, না নড়িবে নাসারমতি নয়নের পাল। ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ডল নড়বে না, নাসার মতিও নড়বে না, নয়নের পর মানে চোখের তারা সেটাও নড়বে না, তোমাকে নাচতে হবে। আর তুমি তো তাল দিয়েছো, আমরাও একটা তাল দেবো। কি তাল জানো? এই ললিতা বিশাখা, কি তাল দেওয়া যায় বল? কি শিখেছিস তোরা? কেউ কিছু শিখেছিস? কেউ তো শিখিস নাই তো? বলে শোনো উদ্ভট্ট তালেতে যদি গোবিন্দ বলছে কি বললে? না না আরো একবার বলো, কি বললে? উদ্ভট্ট তাল। বলছে হ্যাঁ, উদ্ভট্ট তালেতে যদি হার বনমালী, উদ্ভট কালে যদি আর বনমালী, তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে দেব কারো তালি গো, চূড়াবাসী কেড়ে দেব করতালি গো, চূড়াবাসী কেড়ে নিয়ে দেব কারো তালি গো, চূড়াবাসী কেড়ে দিয়ে দেব করতালি গো, উদ্ভট্ট তালেতে যদি হার বনমালী, উদ্ভট কালে যদি হার বনমালী। উদ্ভট্ট গোবিন্দ বলছে শোনো শোনো, উদ্ভট্ট তাল সেটা বুঝলাম, কিন্তু কেমন সেটা সে বুঝতে পারছি না। তোমরা বলেছো শুনেছি। ললিতা বলছে এই বিশাখা দেখিয়ে দে। শোনো শ্যামসুন্দর, আমার ললিতা বাজাইবি না বিশাখা মৃদঙ্গ। অবিশাখা সুচিত্রা বাজায় সপ্তস্বরের রাই রেখে রঙ্গ বাজা। এইটা একটা তাল হলো? হ্যাঁ এটা একটা কোনো তাল হলো? এটাই তাল। এই গান এই এইভাবে নাচা যায় না রাই। শোনো শোনো শোনো, এই উদ্ভট
শুনিনি, এ তাহলে আমি নাচতে পারবো না। সখীগণ বলছে শোনো শ্যাম সুন্দর, রাইধানি তো একবারও বলেনি নাচতে পারবো না, তুমি যখন বাজি দিয়েছো তাহলে দিয়েছো, ইয়ে হেরে যাবে। গোবিন্দ বলছেন না, বলো বলো, বাজি তো কিছু রাখতে হবে। কি বাজি রাখবে তোমরা? তাল না হয় দিলে, কি বাজি রাখবে? সখীরা তখন বলছে শোনো শ্যাম, যদি তুমি হেরে যাও তাহলে কি করবো জানো? যদি জিন্ন রাইকে দে আমরা হব দাসী, যদি দিন রাইতে দেব আমরা হব দাসী, নইলে কারাগারে রাখি দুঃখিনী শুনে হাসি গো, 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 যদি জিন্ন রাইকে দেব আমরা হব দাসী, যদি দিন রাইতে দেব আমরা হব দাসী। তাহলে রাই আগে কে নাচবে? সখিনা বলছে শ্যাম সুন্দর তুমি নাচো। গোবিন্দ বললে না না না, আগে রাই নাচো তারপর আমি নাচি। রাধারানী বলছে সখীরে আমি পারবো তো? সখীরা বলছে মা তুমি তো একা আর আমরা কতজন, তোকে হরিয়ে জিতিয়ে দেব, নাচ রাই, সাহস করে নাচ, মনে সাহস নিয়ে নাচ। রাধারানী মনে মনে ভাবছে হে গোবিন্দ আমি তো তোমার চরণের দাসী, তুমি দেখো মান। রাধারানী নাচছেন কেমন ভাবে, একটু উলুধ্বনি, পকিয়ারি ধ্বনি ঠামকি ঠামকি চলে যায়, আরে নদী থমকি থমকি চলে যায়, আরে ধ্বনি ঠামকি ঠামকি চলে যায়, ও প্রিয়ে আরে ধরি থমকি থমকি চলে যায়, নাচেছে বিনোদিনী দাহিনে ঘমটা টানি, নাচেছে বিনোদিনী ডাহিনে ঘুমটা টানি, আবার আর নয়নে ফিরে ফিরে বধূ পানে চায়, আর নয়নে ফিরে ফিরে বধূ পানে চায়, আর নয়নে ফিরে ফিরে বধূ পানে চায়, আর নয়নে
সবাইকে বিঁধল। যেমন হলে পরে কৃষ্ণেরা ঢলে পড়ে কৃষ্ণের গায়। থমকি থমকি চলে যায় ওকি আরে ধনে থমকি থমকি চলে যায় ওকি আরে ধনে থমকি থমকি চলে যায়। যেমন বলে শ্যামনগর তেমনি নাচেন রাই মুরালিল পাইয়া শ্যামচারী কনে যায়। সবাই বলে হে রাজাই নাগর হারিলে দুঃখিনী কহে গোপী মণ্ডলী হাসারে। সবাই বলছে রায়ধনীর জয় হোক। যেই না রায়ধনীর জয়ধ্বনি করেছে অমনি রাধারানী বলছেন সখী রে তোর এমন করে আমার জয়ধ্বনি করিস না, আমি বধুর ধনে ধনী বধুর জয় জয়ী, তোরা বধুর জয়ধ্বনি কর। বলছে না 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 রামচন্দ্রকে নাচতে হবে। ও বাবা সাহেব নাচো ওঠো। গোবিন্দ বলছে আমি তো প্রথমেই বলেছি রাই না আজ আমি জানি না। প্রভাতকালে নবলক্ষ ধেনু নিয়ে হুর্র হ্যাট হ্যাট করতে করতে যাই গোঠে, আবার সন্ধ্যাকালে ওই হুর্র হ্যাট হ্যাট করতে করতে নবলক্ষ ধেনু দ্বাদশ রাখাল দাদা বলরামকে নিয়ে ঘরে ফিরি। নাচটা শিখলাম তার কথা, আমি পরাজয় স্বীকার করছি। বলছে না না পরাজয় স্বীকার করলে তো হবে না, রায়ধনীর সঙ্গে যুগলে তো তোমাকে নাচতেই হবে। তার আগে একটু নিজে নাচো দেখি, তারপরে বলবো তুমি জিতেছো কি হেরেছো। তবে শ্যামসুন্দর নাচছেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা শ্যামসুন্দর নৃত্য করার পরে কিন্তু যুগল করব। যদি আপনারা কেউ নাচতে চান এবার একটু উঠে দাঁড়ান। মতি রাধিকার সনে মিলিল কানাইয়া রে সুন্দর সুন্দর কথা রে সুন্দর সুন্দর কথা কইয়া। শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া। সুন্দর কথা কইয়া